জনগণের সেবা করার জন্য জাতীয় নাগরিক পার্টির দরজা সকলের জন্য খোলা থাকবে। শুধুমাত্র গণহত্যাকারী এবং ফ্যাসিবাদের সহযোগী ছাড়া এবং সন্ত্রাস এবং চাঁদাবাদ ছাড়া বাকি সবার জন্য এই পার্টির দরজা খোলা থাকবে। এবং আমরা আপনাদেরকে আমাদের পার্টিতে একটি নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আহ্বান জানাতে চাই। আমরা সবসময় দেখি যে যখন কোনো দল বিরোধী দলে চলে যায় তখন তাদের থেকে মানুষজন ছুটে যায়, মানুষজন উন্নত দলের দিকে চলে যায়। কিন্তু আমরা প্রথমবার বোধহয় বাংলাদেশে দেখছি যে অফিসিয়ালি বিরোধী দল হওয়ার পরে সারা দেশ থেকে বিভিন্ন সিভিল সোসাইটির প্রতিনিধি বলেন, তারপরে রাজনৈতিক ব্যক্তিবৃন্দ বলেন এবং অনেকেই জাতীয় নাগরিক পার্টিতে এসে নতুন করে যুক্ত হচ্ছেন। এটা আমাদের জন্য অনুপ্রেরণা এবং আমরা মনে করছি বাংলাদেশের মানুষের প্রতি আমাদের যে কমিটমেন্ট, যেটা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা রেখেছিলাম, তা আমরা যথাযথভাবে পালন করতে পারছি বলেই সারা দেশ থেকে আবার নতুন করে এনসিপির এক ধরনের জোয়ার শুরু হয়েছে। আমরা একটা নির্বাচনের পরে দেখছি, নির্বাচনের আগে আমরা শুনতাম যে নির্বাচন হলেই সব সমস্যা নাকি সমাধান হয়ে যাবে, কিন্তু নির্বাচনের পরে আমরা দেখছি যে এই সরকার ভয়ানকভাবে ফেল করছে। শুধুমাত্র জনগণের জন আকাঙ্ক্ষা এবং গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে নয়, সেক্ষেত্রে তো তারা ফেল করেছেই, এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও, প্রশাসনিক ক্ষেত্রেও তারা তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা বাংলাদেশে এই ধরনের এখন যেই বৈশ্বিক সংকট চলছে, এই ধরনের সংকট বাংলাদেশ অনেক সংকট অতিক্রম করে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এরকম নানা ধরনের সংকট, নানা ধরনের পরাশক্তির হুমকি ধমকি সরকার পার করে এসেছে, কিন্তু এত বাজে পারফর্ম করতে আমরা দেখি নাই। আমরা দেখছি যে একদিকে বলছে যে তেলের পরিমাণ ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ মজুদ আছে, আরেকদিকে আমরা দেখছি যে ইতিহাসের সর্বোচ্চ লম্বা লাইন আমরা পেট্রোল পাম্পগুলোতে দেখছি। একদিকে আমরা দেখছি যে 20,000 কোটি টাকা ছাপানো হচ্ছে তাদের যেই ইকোনমিক সেক্টরে তাদের যে ক্রাইসিস, সেটা মোকাবিলার জন্য, কিন্তু তারা সেটাকে বলছে যে এটাকে ছাপানো বলা যাবে না। তাহলে এটাকে কি বলা যায়? এটাকে ফটোকপি অথবা অন্য কিছু হয়তো আমাদেরকে বলতে হবে, ভাষা পরিবর্তন করতে হবে। আমরা দেখছি যে কোনো সমস্যা উঠতেছে, সমস্যার ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটাই সমাধান দিচ্ছেন, কার্ড। যে কোনো সমস্যা আসতেছে কার্ড। তো আজকে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি এবং আমরা ক্যাম্পাসগুলোতে দেখছি সন্ত্রাস। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে একটা সন্ত্রাস বিরোধী কার্ড আর একটা চাঁদাবাজ বিরোধী কার্ড যদি দিতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম। এবং আমরা এই সরকারকে একইভাবে জনগণের জনরায় বাস্তবায়নে যেমন ব্যর্থ হতে দেখছি, একইভাবে প্রশাসনিকভাবেও ব্যর্থ হতে দেখছি। এই জায়গা থেকে আমরা মনে করছি বাংলাদেশের যে কাঙ্ক্ষিত মুক্তি, যেই মুক্তির প্রত্যাশায় বাংলাদেশের জনগণ গণভোট এবং জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে, সেটা আরও সুদূর পরাহত হচ্ছে। সেই জায়গা থেকে আমরা মনে করি এই সকল সমস্যার সমাধান হচ্ছে রাজনৈতিক, এবং ওই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি নিজেদেরকে একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে। এবং সারা দেশে আমাদের যে সমর্থন এবং ভালোবাসা আপনারা আমাদেরকে দেখিয়েছেন, সেটাকে আমরা আমাদের সাংগঠনিক শক্তিতে, রাজনৈতিক শক্তিতে রূপান্তরের জন্য কাজ করছি। আমাদের এই অগ্রযাত্রায় আপনারা আমাদের পাশে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং আমরা এই অগ্রযাত্রায় আমাদের দীর্ঘ ফ্যাসিবাদের সময় যারা নিপীড়িত হয়েছেন, রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ইসাক ভাইদের মতো যারা আছেন, তাদের সংযুক্তির মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে। এবার জাতীয় নির্বাচনে পর আমরা যখন মানুষের কাছে গিয়েছি, তখন সবার একটা অভিযোগ আমরা শুনেছি যে আমরা আপনাদেরকে ভোট দিই, কিন্তু আপনারা তো ভোট রাখতে পারেন না। যখন জাতীয় নাগরিক পার্টি থেকে আমাকে বলা হলো এবার সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এবার জনগণের ভোট রক্ষা করো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব। আমরা যদি জনগণের ভোট রক্ষা না করতে পারি, তাহলে জনগণ আমাদেরকে আর ভোট দিতে আসবে না, তারা আমাদের উপর থেকে আস্থা হারাবে। সেই জায়গা থেকে আমরা সর্বপ্রথম গুরুত্ব দিয়েছি শক্তিশালী সংগঠন তৈরিতে। এবার আমরা এতটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিতে চাই, যারা আমাদেরকে ভোট দিতে আসবেন, যারা আমাদেরকে সমর্থন দেবেন, যারা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের পাশে দাঁড়াবেন, তাদের একটা ভোটও আমরা নষ্ট হতে দিব না। আমরা প্রত্যেকটি কেন্দ্রে শক্তিশালীভাবে আমরা পাহারা দিব এবং প্রত্যেকটি জায়গায় যেন কাউকে আবার ভোট দিয়ে গিয়ে কোনো ধরনের হেনস্থা এবং লাঞ্ছনার শিকার না হতে হয়, রাজনৈতিক দল হিসেবে সেই প্রোটেকশনটা আমরা দিব ইনশাআল্লাহ। এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে একই সাথে আমরা পলিসির জায়গা থেকে যেমন সুন্দর পলিসি নিয়ে আসবো, একইভাবে একটা শক্তিশালী সুন্দর রাজনৈতিক সংগঠন গড়ে তোলার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের জনগণের প্রকৃত প্রোটেক্টর এবং জনগণের উন্নয়নের জন্য এবং দেশের সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করে যাব। সেই লড়াইয়ে আপনারা আমাদের পাশে বিগত সময়ে যেভাবে ছিলেন, 24শে জুলাই গণঅভ্যুত্থান থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত যেভাবে ছিলেন, সামনের দিনগুলোতে সেভাবে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি।
এবং জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নতুন নেতৃবৃন্দ জনাব ইসহাক সরকার এবং জনাব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার তাদের আগামীর কার্যক্রমে তাদের সাফল্য কামনা করছি এবং তাদের প্রতি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রাখার প্রতিজ্ঞার মধ্য দিয়ে আজকের আমার বক্তব্য শেষ করছি।